উনি বোঝানোর উদ্দেশ্যে বলছেন, কিন্তু কিতাব বলছেন দুনিয়াবি জিন্দেগির থেকে আমাদের আখিরাতের জিন্দেগিটা হলো হাজার হাজার গুণ বড়, বললেও কম বলা হবে। সেই জিন্দেগিটা হলো আমাদের আনলিমিটেড জিন্দেগি, আনলিমিটেড সময় সেখানে চিরস্থায়ী বসবাস করতে হবে, চিরস্থায়ী বাসিন্দা হিসেবে। তাহলে তার জন্য আমাদের কি কি সঞ্চয় করা দরকার? দেখুন, আপনাদের সম্মুখে আমি এসেছি, হয়তো আপনারা দুনিয়াতে প্রচুর ধন দৌলত টাকা পয়সা এইসব নিয়ে অনেকে মত থাকেন বা মত্ত হয়ে থাকেন। দেখতে পাওয়া যায়, সমাজের দিকে তাকালে দেখতে পাবেন, ধরুন আমি ধরে নিলাম কোন এক মুসলমান ভাই, তিনি কি করছেন, তিনি ভাবছেন আমি সমাজে গরিব, আমার সমাজে সম্মান নেই, সমাজে মর্যাদা নেই, ইজ্জত নেই। এই ভ্রান্ত ধারণার শিকার হয়ে দেখবেন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কোনো মুসলমান ভাই বা কোনো মুসলমান চাচা আপনাদের এখানে হরিরামপুর যে বাস স্ট্যান্ডটা রয়েছে, যেখান থেকে আপনাদের ওই দানব গ্রামের বাসগুলো যাচ্ছে, নিজের চোখে একদম জীবন্ত চোখে দেখা যে বয়স হয়ে গেল, যদি গণনার হিসেবে যদি বলা হয় বেশিরভাগ বয়স হয়ে গেছে, অনেকটা জীবন থেকে সময় চলে গেছে, এখনো লটারির টিকিট কাটছে। আমি সমাজে গরিব, আমার সমাজে সম্মান নেই, মর্যাদা নেই, ইজ্জত নেই, এই কথার ভ্রান্ত ধারণার শিকার হয়ে শয়তানি প্ররোচনায় পড়ে কেউ বা দেখবেন লটারির টিকিট কাটা লাইন দিচ্ছে, কেউ বা জায়গা পরে আত্মসাৎ করছে, কেউ বা আরো বিভিন্ন রকম ভাবে গোপনে গোপনে যে সমস্ত কাজগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোরভাবে নিষেধ করেছেন, সেই সমস্ত কাজে দালালি করছেন বা সেই সমস্ত কাজে নিযুক্ত থেকে টাকা রোজগার করছেন। বিষয়টা আপনাদের আগেই বলে দিই, সে বিষয়টা ছিল আল্লাহ পাকের দয়া রহমত থেকে বঞ্চিত হওয়া। অর্থাৎ এই যে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, খয়রাত, জিকির, আজগার যত যা কিছু করছি, সমস্ত কিছুগুলোর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার মাধ্যমে দুনিয়া প্লাস আখিরাতে উপকৃত হওয়া। এবার আপনারা মুসলমান সমাজের মানুষ তথা এই সমগ্র মজলিসের শ্রোতা মণ্ডলী বা মুসলমানগণ বা মুসল্লিগণ যারা আছেন, আপনারা বুকে হাত রেখে চিন্তা ভাবনা করে বলুন, ওই লটারির টিকিট কাটা টাকা দিয়ে তৈরি করা বাড়িতে, সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে, পরের জায়গা আত্মসাৎ করা সেই জায়গাতে তৈরি করা বাড়িতে আপনি যতই ইবাদত করেন না কেন, কোন ইবাদতটা কি আল্লাহ পাকের দরবারে কবুল হতে পারে, নাকি আপনার উপরে আল্লাহ পাকের দয়া রহমত বর্ষিত হতে পারে বলে মনে হয়? আচ্ছা, আমরা এই যে নামাজ পড়ছি, রোজা করছি, কিসের জন্য? এই যে ইবাদত বান্দিগিগুলো করছি কিসের জন্য? আপনি শুধু গজল শুনে শেষ করে দিলেন, সময় পার করে দিলেন, এদিকে দিনের পর দিন কানে মোবাইলে হেডফোন লাগিয়ে গজল শুনছেন, খুব করছেন, সবকিছু করছেন, কিন্তু আপনি যদি আল্লাহ পাকের দয়া রহমত না পেলেন, তাহলে আপনার দুনিয়াতে এসে আপনার কি হলো? আপনি যে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, খয়রাত, জিকির, আজগার যত ইবাদত বান্দিগি করলেন, যদি তারপরেও আল্লাহ পাকের দয়া রহমত থেকে বঞ্চিত হয়ে যান, কুরআন বলছে, হাদিস বলছে, যে ব্যক্তি আল্লাহর দয়া থেকে বঞ্চিত, সহিহ মুসলিমের ৮,০০০-এর উপরে হাদিস সংখ্যাটা ভুলে গেলাম, সে ব্যক্তি আল্লাহর তৈরি দয়ার জান্নাত থেকেও বঞ্চিত। তাহলে আমরা এই নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, খয়রাত, জিকির, আজগার আপনার কি কাজে এলো? একটু ভাবনা চিন্তা করবেন। যদি আল্লাহ পাকের দয়া পেয়ে যাই, আল্লাহ পাকের দয়া রহমত পেয়ে যাই, তাহলে কিন্তু দুনিয়া আখিরাতে কিন্তু কামিয়াবি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা যে কথাটা আপনাদের সম্মুখে রাখছিলাম, যেটা রাখতে রাখতে আপনাদের সম্মুখে বললাম, তার আগে আমার একটু পরিচয় না দিলে নয়। আপনাদেরকে শুধু আমি ইসলাম বিষয়ে তাগিদ দেওয়ার চেষ্টা করছি। কালেকশন তো হয়ে গেছে মাশাআল্লাহ, তবুও আছো, যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের যেটা ইচ্ছা সেটাই করবেন, কিন্তু আপনাদের সম্মুখে বিষয় তাগিদ দেওয়ার চেষ্টা করছি। আমি একটা সনাতন ধর্মের হিন্দু ঘরের ছেলে হয়ে, আপনারা মুসলমান ঘরের জন্মগ্রহণ করে থাকা ছেলে বা মেয়ে, এমন এক ঘরে জন্মগ্রহণ করি যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা তো পরের কথা, ইসলামের বিন্দু মাত্র গন্ধ পর্যন্ত ছিল না, যেখানে শুধু আল্লাহ তাআলার সাথে প্রতি মুহূর্তে শিরক হতো। সেই জায়গা থেকে যদি আমার মতো একটা গুনাহগার অধমকে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে নিয়ে আসেন হেদায়েতের মাধ্যমে, এমনকি ইসলামের মধ্যে নিয়ে এসে মুসলমান দলভুক্ত করেন, হেদায়েত করেন, ভালোবাসেন, আপনাদেরকে কেন করবে না? আপনারা দেখুন, ছোটবেলা থেকে ইসলামী ঘরে জন্মগ্রহণ করছেন, মসজিদ, মাদ্রাসা, মক্তব, ইসলামিক শিক্ষা অর্জন করার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পাচ্ছেন, কিন্তু আমি ছোটবেলায় সেটা পাইনি। ছোটবেলায় সে যে জিনিসটা আমি পাইনি। এখন বর্তমানে পড়াশোনা করে এখনো উঁচু জায়গায় পৌঁছানোর জন্য
সুমুখে আমার এমএম আছে, যেটা আপনার মুমতাজুল মুহাদ্দিসিন বলা হয় তাকে, যাই হোক সেটাও চলছে। আপনাদের কাছে এসেছি ইসলাম বিষয়ে তাগিদ দেওয়ার জন্য। যদি আপনারা ইসলাম বিষয়ে তাগিদটাকে না শুনে যদি ভাবলেন হয়তো আমার জলসা শোনা হয়ে গেল, তাহলে আপনি কি করলেন? হাদিস বলছে আফসাতুহুমুল মালাইকাতু ওয়া গাসিয়াতুর রহমান, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, আল্লাহ রসুলের কথা, দ্বীন ইসলাম সম্পর্কিত বিষয় নিয়ে কথাবার্তা আলাপ আলোচনা হয়ে থাকে, সেই জায়গায় আল্লাহ পাকের অগণিত রহমতের ফারিস্তারা নাজিল হয়ে গিয়ে সেই সমস্ত ব্যক্তিদের মাথার উপরে তাদের ডানাগুলোকে ঘুরিয়ে ছায়ার মতো করে দিয়ে তাদের মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। অর্থাৎ আপনারা যারা এখানে বসে রয়েছেন, শুধু আপনারা নেই, আপনাদের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের অগণিত রহমতের ফারিস্তারাও নাজিল আছে, বলুন সুবহানাল্লাহ। আর আপনি সেই জায়গা ছেড়ে চলে যাচ্ছেন, বলেন। সমাজের দিকে তাকালে দেখতে পাবেন কোন এক মুসলমান ভাই হয়তো একটা নতুন বাড়ি তৈরি করলেন, কোন এক মুসলমান ভাই একটা নতুন বাড়ি তৈরি করলেন, সেই নতুন বাড়িতে উঠে যাবেন। ভালো করে বুঝবেন, টানের দিকে আমি পড়ে যাচ্ছি। সেই মুসলমান ভাই নতুন বাড়ি তৈরি করে নতুন বাড়িতে উঠে যাচ্ছেন পুরাতন বাড়ি থেকে। আপনাদের এখানে সমাজে কি প্রচলিত আছে আমি ওদিকে বলতে যাচ্ছি না। দেখা গেল পাড়ার ইমাম সাহেবকে দাওয়াত করলেন, আল্লাহ পাকের হাজী বান্দা মাদ্রাসার তালিব ইলম ছাত্র ছাত্রীদের দাওয়াত করলেন, পাড়ার মুসল্লি ব্যক্তিদের দাওয়াত করলেন, বাড়িতে তেনাদেরকে দাওয়াত করে কিছু খাওয়া দাওয়া করালেন, দাওয়াতি ব্যক্তিদের কাছ থেকে দোয়া চাইলেন। ইমাম সাহেব আর অন্যান্য দাওয়াতি ব্যক্তিরা কি দোয়া করলেন? আল্লাহ পাক এই আমার মুসলমান ভাই, আপনার এই মুসলমান বান্দা, তার এই নতুন বাড়িতে বউ বিবি বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করবেন, কোনো আজাব গজব নাজিল করবেন না, রহমত বরকতে ভরপুর করে রাখবেন, মিলেমিশে বসবাস করার তৌফিক দান করবেন, অর্থাৎ ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাকের ভালো দোয়া, অর্থাৎ আল্লাহ পাকের রহমত নাজিল হওয়ার জন্য ভালাইয়ের দোয়া অনেক হতে পারে। আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করেন। ও বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করে সময় নষ্ট করতে চাইছি না। খুবই ভালো জিনিস। ওই মুসলমানটাকে বেশ কিছুদিন যেতে না যেতেই, বেশ কিছুদিন যাবার অতিবাহিত হতে না হতেই লক্ষ্য করলে দেখবেন বাড়ির মধ্যে বড় একটা টিভি টেলিভিশন কিনে নিয়ে এলো, বাড়ির মধ্যে বড় একটা সিডি মেশিন, ডিজে বক্স এবং আরো অন্যান্য বাদ্যযন্ত্র কিনে নিয়ে এসে সে এমন ভাবে বাজাতে থাকলো, তার তো অবস্থা খারাপ হলোই, প্লাস আশেপাশে অন্যান্য মুসলমান ব্যক্তিদের অসুবিধা হতে থাকলো। এবার আপনারা মুসলমান সমাজের মানুষ বুকে হাত রেখে চিন্তা ভাবনা করে আমাকে উত্তরটা দেবেন যে আল্লাহ পাকের মেহবুব বান্দারা, অর্থাৎ দাওয়াতি ব্যক্তিরা বা আল্লাহ পাকের আলেম উলামাগণ ব্যক্তি বান্দারা বা অন্যান্য যে সমস্ত মাদ্রাসার তালিব ইলম ছাত্র ছাত্রীরা ওই মুসলমান ভাইয়ের বাড়িতে তার কাজ কারবারে বরকত, আয় উন্নতিতে বরকত নাজিল হওয়ার জন্য, আল্লাহ পাকের রহমত ভালাইয়ের জন্য যে দোয়াগুলো চেয়েছিলেন, ওই দোয়াগুলো কি ওখানে থাকতে পারে? ভালো করে বুঝবেন, কখনোই সম্ভব নয়। যদি আপনি এক বালতি দুধের মধ্যে একটু চুনা ফেলে দেন, গোটা দুধটা কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে। আপনি ওই নষ্ট হয়ে যাওয়া দুধ থেকে কখনোই কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই ওই ভালো দুধকে কিন্তু ফিরে পাবেন না। হারাম জিনিসের প্রতিক্রিয়া এতটাই এফেক্টেবল, যদিও সেটা পরিমাণে কম হোক, এবং হালাল জিনিসের প্রতিক্রিয়া এতটাই কমজোর হয়ে যায় হারামের কাছে, যদিও সেটা পরিমাণে বেশি হোক, তবুও সেটা হারামে রূপান্তরিত করার মতো ক্ষমতা রেখে থাকে। যদি বলেন হাদিসের ভিতরে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, ভালো করে শুনবেন মা বোনেদের উদ্দেশ্যে এই হাদিসটা বিশেষভাবে প্রযোজ্য, সকলের জন্য তো বটেই, বিশেষ করে মা বোনেদের উদ্দেশ্যে বলছি। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একদিন একটি মদিনার মহিলা আসছিলেন, সঙ্গে তার এক বাচ্চাকে নিয়ে। ওই বাচ্চার পায়ের মধ্যে একটা নূপুর বাঁধা ছিল, যেটা আপনারা মা বোনেরা অনেকেই পায়ে নূপুর ব্যবহার করে থাকেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই মদিনার মহিলাকে বললেন, ওই বাচ্চাকে সাথে নিয়ে আমি আয়েশা বলছি আমার ঘরের ভিতরে আপনি ঢুকবেন না। স্বাভাবিক, মদিনার মহিলার মনটা অবশ্যই খারাপ। যদি আপনার সাথে আপনার একটা ছেলে যায় কি আপনার মেয়ে যায়, কারো বাড়িতে ঢুকতে যাচ্ছেন এবং সে যদি আপনাকে বাধা দেয় আপনার বাচ্চাটাকে নিয়ে ঢুকবেন না, আপনার তো একটু খারাপ লাগবেই যে আমি ঢুকবো আমার বাচ্চা ঢুকবে না, বা আমার বাচ্চা আমি কেউ ঢুকতে পারবো না। এটা আবার কিরকম হলো? আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মদিনার মহিলাকে বললেন, কোনো মনে ব্যথা দুঃখ নেবেন না মা, আপনার বাচ্চার পায়ের মধ্যে যে নূপুরটা বাঁধা রয়েছে ওইটা পায়ে দিয়ে যদি আমি আয়েশা বলছি আমার ঘরের ভিতরে ঢোকেন, আল্লাহ পাকের পাঠানো রহমতের ফারিস্তা আমি আয়েশা বলছি আমার ঘর থেকে চলে যাবে। চিন্তা করেন, একটা নূপুরের আওয়াজে যদি আল্লাহ পাকের রহমতের ফারিস্তা চলে যায়, ভালো করে বুঝবেন
শতকরা 99.5% বাড়িতে রেডিও, টিভি, টেলিভিশন আর অন্যান্য বাদ্যযন্ত্রে যে গান বাজনাগুলো ফুল দমে বাজছে, তারপরে কাকুতি মিনতি করে আল্লাহ পাকের কাছে দয়া রহমত ভিক্ষা চাইছেন বা দয়া রহমত ভিক্ষা চাওয়া হচ্ছে, সেই বাড়িতে বা সেই ব্যক্তির উপরে বা সেই ব্যক্তির ফ্যামিলির উপরে আল্লাহ পাকের দয়া রহমত বর্ষিত হতে পারে বলে মনে হয়? একটু চিন্তা ভাবনা করুন। কখনই সম্ভব নয়। আপনি ভাবছেন আমি 2 লাখ টাকা রোজগার করছি, আমার 4 লাখ টাকা কোথা দিয়ে খরচা হয়ে যাচ্ছে, আমার কিছু বরকত নেই। আরে বরকত হবে কি করে? আল্লাহ পাকের রহমতের ফারিস্তা যদি আপনার বাড়িতে গিয়ে বসস্থানে যদি প্রবেশ করতেই না পারে, তাহলে আপনার কাজ কারবারে, আয় উন্নতিতে, আপনার সমস্ত কিছুতে বরকত কি করে থাকবে? একটু চিন্তা ভাবনা করবেন। ইসলাম এটাও সাক্ষী দেয়, যে ব্যক্তি শরীয়তের হারাম জিনিস দেখে, খেয়ে বা শুনে আনন্দে আত্মহারা হয়ে যায়, আনন্দে উন্মাদ বা উন্মাদিনীর ন্যায় হয়ে যায়, তখন এই মুসলমানটার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান খাতা থেকেই বাদ দিয়ে দেন একরকম। যদিও তিনি মুসলমানের মধ্যে গণ্য হলেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একজন বিশাল বড় গুনাহগার বান্দা বলে পরিণত হন। এমনকি আল্লাহ পাক তেনার উপর থেকে নারাজ হয়ে গিয়ে তেনার রুজি থেকে বরকতকে উঠিয়ে নেন। আর আপনি ভাবছেন আমার বরকত হচ্ছে না কেন, আল্লাহ পাকের রহমত হচ্ছে না কেন? ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, মাগরিবের সময় হয়ে গেল, আপনি কি করবেন? নামাজ পড়বার জন্য জায়গা খুঁজছেন, মসজিদ খুঁজছেন, যে উপযুক্ত জায়গা কোথায় গেলে আমি নামাজটা পড়বো। কোনো মসজিদও পাচ্ছেন না, কোনো মাদ্রাসাও পাচ্ছেন না, কোনো মক্তবও পাচ্ছেন না, কিছু পাচ্ছেন না যে আপনি উপযুক্ত জায়গা পাচ্ছেন না মাগরিবের নামাজটা আদায় করবেন। কিন্তু গোটা কয়েক মন্দির পাচ্ছেন। ধরুন আপনি গোটা কয়েক মন্দির পাচ্ছেন, আপনি কি মন্দিরে নামাজ পড়বেন? পড়বেন না। কেন? সেখানে মূর্তি রয়েছে, ফারিস্তা ঢুকবে না, নামাজ হবে না, অনেক বিষয় আছে, আমি ছেড়ে দিলাম। বিভিন্ন জায়গায় যখন যেতাম, বাদার রাহুল ভাইকে হয়তো আপনারা চিনবেন, ওনার সাথে মুর্শিদাবাদের ধুলিয়ান বলে একটা জায়গা আছে, সেখানে জলসা করেছিলাম, আরো বিভিন্ন জায়গায়। যাই হোক, ওনার সাথেও বেশিরভাগ করি। আপনাদের দক্ষিণ 24 পরগনা থেকে কালকে ফিরেছি জলসা করে, তো আপনাদের এখানে সকালে এসছি দুপুরের দিকে। যাই হোক, তো সমাজে যেটা দেখছি চলছে সেটাই বলছি। এবারে চলে আসুন সমাজের ওই সমস্ত মুসলমান ব্যক্তিদের বাড়িতে ঢুকে দেখুন, লক্ষ্য করলে দেখতে পাবেন শোকেস আলমারিগুলোতে কত কাঠের পুতুল, কত মোমের পুতুল, আরো কত প্রতিমূর্তি স্থান বা জায়গাগুলো দখল করে বসে থাকে। থাকে না আপনাদের বাড়িতে? কথা বলেন। শোকেস আলমারিগুলোতে বলেন, আরো অন্যান্য বিভিন্ন জায়গায় দেখবেন কত প্রতিমূর্তির ছবি থাকে। থাকে কি থাকে না? কথা বলতে পারছেন তো? তাহলে এবং এখানেই শেষ নয়, দেয়ালগুলোতে তাকিয়ে দেখবেন কত নায়ক নায়িকার ছবি, কত খেলার প্লেয়ারের ছবি, আরো কত ধরনের প্রতিচ্ছবি দেয়ালগুলোতে থাকে। এবার আপনি মুসলমান ব্যক্তিদের বাড়িতে যে সমস্ত প্রতিমূর্তি প্রতিচ্ছবিগুলো রয়েছে, তার মধ্যে কিন্তু কোনো জীবন আছে কি? কোনো জীবন নাই। একদম বাস্তব এবং সঠিক কথা। এবারে চলে আসুন, কম্পেয়ার করুন, অর্থাৎ তুলনা করুন। ওই হিন্দু ভাইদের মন্দিরের মধ্যে যে ঠাকুর বা প্রতিমা ছিল, তার মধ্যে জীবন ছিল কি? এটাও বাস্তব এবং সঠিক কথা। যদি ওই হিন্দু ভাইদের মন্দিরে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা না প্রবেশ করতে পারে, সেখানে যদি নামাজ না হয়ে থাকে, তাহলে আপনি মুসলমান হিসেবে আপনার বাড়িতে যে সমস্ত প্রতিমূর্তি প্রতিচ্ছবিগুলো রেখেছেন, তাহলে আপনার বাড়িতে আল্লাহ পাকের দয়ার রহমতের ফেরেশতা কি করে প্রবেশ করবে? একটু চিন্তা করে দেখুন। যদি বলেন দলিল, চলে আসেন সহিহ মুসলিমের হাদিস। আবু তালা হলেন হাদিসটির রাবী। আবু তালা থেকে হাদিসটি রওয়ায়াত, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাদখুলুল মালাইকাতি বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসবির। লা তাদখুলুল মালাইকা, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা প্রবেশ করতে পারে না বাইতান, ঘরে, ফিহি কালবুন। এখানে একটা আরবি ব্যাকরণের ভাগ আছে, একটু বলে দিই। এই হায়ের নিচে একটা জের রয়েছে, যারা আপনারা আলেম উলামাগণ যারা রয়েছেন বুঝতে পারবেন। হায়ের নিচের জেরটা নেসবাত অর্থাৎ ইঙ্গিত বা ইশারা করছে ওই ঘরকে। ফিহি কালবুন, যে ঘরের মধ্যে থাকে কুকুর, আও অথবা ওয়ালা তাসবির, যে ঘরের মধ্যে থাকে পানির ছবি, যার মধ্যে জীবন আছে, এই ধরনের ছবি। তারপরেও ভাইজান, আমি সারা রাত জেগে কাকুতি মিনতি করে আল্লাহ পাকের কাছে নিজের জীবনের প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহগুলোকে মাফ করে নেওয়ার জন্য ঝরঝর করে রাত জেগে জেগে ইবাদত করে করে কাঁদছেন, আল্লাহ পাকের কাছে ভয়ে কাঁদছেন, জাহান্নাম থেকে বাঁচার তাগিদে আল্লাহ পাকের কাছে চোখ থেকে পানি ঝরিয়ে কেঁদে কেঁদে আপনার চোখের নিচের অংশগুলো কালো দাগ, কালো স্পট হয়ে যাচ্ছে। কিন্তু সেই আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনার উপর দয়া রহমত বর্ষণ করবেন, তেনার রহমতের ফেরেশতার মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেক
আপনার গৃহে, আপনার বাড়ি বা বাসস্থানে যদি আল্লাহ পাকের রহমতের ফারিস্তানা প্রবেশ করতে পারে, তাহলে আপনার পরিবারের উপরে, আপনার বাড়িতে, আপনার ফ্যামিলিতে আল্লাহ পাকের দয়া রহমত কি করে নাজিল হবে একটু চিন্তা ভাবনা করে দেখবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সফরে গিয়েছিলেন। সেই সময় হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মদিনার বাজার থেকে একটা নরম গদি, হাদিসের ভিতরে এসছে গদির সমতুল্য আর কি, একটা নরম গদির সমতুল্য আল্লাহর নবী যাতে আরাম করবেন তার জন্য কিনে নিয়ে এসেছেন। ভালো করে বুঝবেন, ওই গদির যে কভারটা ছিল তার মধ্যে কিন্তু পানির ছবি ছিল। কেন? আল্লাহর নবী তিনি যখন আরাম করতেন, তিনি তখন চেরা খেজুর কাঠের উপর শুয়ে আরাম করতেন, এমনকি তেনার পিঠের মধ্যে এমন দাগ হয়ে যেত লাল হয়ে। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো কখনো আল্লাহর নবীর পিঠের দিকে তাকিয়ে নিজের মুখটা এতটা খারাপ হয়ে যেত, অশ্রুসিক্ত হয়ে যেত, নিজের নয়নগুলো অর্থাৎ নিজের চোখ দিয়ে পানি বেরোবো বা কোনো সময় বেরিয়েও পড়তেন। যার জন্য হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার বাজার থেকে একটা নরম গদির সমতুল্য কিছু জিনিসকে কিনে নিয়ে এসেছিলেন আল্লাহর নবী তাতে আরাম করবেন বলে। কিন্তু ওই গদির কভারের মধ্যে ছিল পানির ছবি, যেটা যখন আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, সেটা তখন পরে সেলাই করে বালিশের ভিতরে ভরে দিয়ে সেলাই করার জন্য নির্দেশ দিলেন। কিন্তু আজকেকার যুগে এখানে সালমান খানের ছবি, এখানে দেখবেন পাখির ছবি, এখানে সচিন তেন্ডুলকারের ছবি, মানে এই ধরনের গেঞ্জি, এই ধরনের যে ডিজাইন, আজকে আমরা কি ফলো করছি? যেখানে কুরআন মাজিদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূলের কথা উল্লেখ করলেন যে তোমরা কি করো, আমি আল্লাহ আমার বিধান মেনে নাও, আমার রাসূলের সহি সুন্নাহকে তোমরা অনুধাবন করো। কিন্তু আজকে আমরা অনুসরণ করছি কাকে? ক্যাটরিনা কাইফ কিরকম ভাবে পাতলা শাড়িটা পরেছে, কিরকম ভাবে শাড়ির কোঁচটা দিয়ে পরেছে, সালমান খান কিরকম ভাবে চুলটা ডিজাইন করে কেটেছে, কিরকম ভাবে জিন্সের প্যান্টটা পরে হেলে দুলে হাঁটছে, আজকে আমরা সেইগুলো অনুধাবন করছি। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূলের কথা উল্লেখ করলেন। একটা হাদিস আপনাদের সম্মুখে রেখেছি, সেটা হচ্ছে এটাই, আর দুনিয়াও মাজরাতুল আখিরা, আর দুনিয়াও মাজরাতুল আখিরা। আল্লাহর নবী বললেন দুনিয়াটা একটা আখিরাতের পুঁজি জোগাড়ের জায়গা। কিন্তু দেখবেন আমরা দুনিয়াতে এসে কি পুঁজি জোগাড় করছি, একটু ধরিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা জানেন সূরাতুল মুজাদালা 28 পারা 9 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তানাজাইতুম ফালা তাতানাজাউ বিল ইসমি ওয়াল উদওয়ান মাসিয়াতুর রাসূলি ওয়া তানাজাউ বিল বিররি ওয়াত তাকওয়া। হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, ইযা তানাজাইতুম, যখন তোমরা গোল টেবিল করো, গোপন পরামর্শ করো, ফালা তাতানাজাউ, তোমরা গোল টেবিল গোপন পরামর্শ করো না, বিল ইসমি, গুনার কাজ নিয়ে, ওয়াল উদওয়ান ওয়া মাসিয়াতুর রাসূল, ইসলামের বহির্ভূত কাজ নিয়ে, আল্লাহ রসুলের বিরুদ্ধচারণ সম্পর্কিত বিষয় নিয়ে তোমরা গোপন আলোচনা করো না। আজকে বলার পরেও, শোনার পরেও দেখবেন মোড়ের মাথায়, চায়ের দোকানে, কলতলায়, পুকুর ঘাটে, হাটে বাজারে ওই বাড়ির লোকটা কেমন, ওই বাড়ির বউটা কেমন, ওর তো বাড়িতে কেউ নেই, কিরকম ভাবে ওকে ফাঁসিয়ে মানে জায়গাটা হাতিল করে নিয়ে যায়। এমনকি বাড়িতে 4টে ভাই আছে, তাকে ফাঁকি দিয়ে কিরকম ভাবে জায়গাটা নিজের। আপনি যার নামে গিবত গিল্লাটা করলেন, গিবতটা হচ্ছে একটা মুখরোচক চানাচুরের মতো। আপনি যখন খেতে লাগবেন কিনা, ওই পাশে একজন বসে রয়েছে, ওরও একটু জিভে জল আসে না? যখন আপনি মানে খাবেন, মনে হবে যেন আমি একটু খাই, খেলে ভালো হতো, দেখবেন সেও ওর মধ্যে সামিল হয়ে যাবে। ওই কি হলো, আপনি ওই যার নামে গিবত করলেন, ওই ব্যক্তির নামে গিবতটা করার কারণে ওই ব্যক্তি যতগুলো নেকি রোজগার করেছেন, ওই ব্যক্তি যতগুলো নেকি রোজগার করেছেন সেগুলো তো থাকলোই, প্লাস ওই ব্যক্তি যতগুলো গুনাহ করেছে সমস্ত গুনাহগুলো কেটে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর নামে গীবতটা করার কারণে তার নামায় আমল থেকে কেটে নিয়ে আপনার নামায় আমলে বসিয়ে দেবেন। এবং আপনি যতগুলো নেকি রোজগার করেছেন সমস্ত নেকিগুলো কেটে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির নামায় আমলে বসিয়ে দেবে। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, এই শীতকাল আপনি ধরেন ফজরে উঠলেন, নামাজ পড়লেন, কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার চেষ্টা করলেন, কিছু নেকি রোজগার করলেন, কিন্তু আপনি দিয়ে দিলেন অন্যজনকে। আরো ভেঙে বলে দিই, তয়্যিবান ওয়া আমালু ফি সুন্নাতি, হালাল খাদ্য খাওয়া, সুন্নাত মোতাবেক আমল করা। এটা বেশিরভাগ ক্ষেত্রে আমি জায়গাতে দেখেছি অনেকে মেনে চলার চেষ্টা করলেও বা মেনে চললেও কিন্তু শেষের অংশটা রয়েছে কি, মাউলিয়া
সূরাতুল মুমতাহিনার প্রথম নম্বর আয়াতের মধ্যে এই কথাটি আল্লাহ বললেন। কি বললেন? হে ইমানদাররা, হে মুসলমানরা, লা তাত্তাখিযু, তোমরা স্থাপন করো না, তোমরা গড়ো না, আদুবিউ, যারা আমি আল্লাহ আমার দুশমন, আদুওয়াকুম, তারা হলো তোমাদেরও দুশমন, আউলিয়া, বন্ধুত্ব, তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোরভাবে বন্ধুত্ব করতে নিষেধ করলেন। আজকে দেখুন, এর আগের স্টেজের দিকে চলে যাবেন, সিএএ, ক্যাব, এনআরসি, এনপিআর থেকে আরম্ভ করে বহু ঘটনা চলে গেছে। এখানে একটা শুট পরিকল্পনা, এটা অভিনয়, যত গুন্ডা বদমাইশের অভিনয়, কোন মুসলমান নাম দিয়ে, মুসলমান ব্যক্তির অভিনয় দিয়ে বা মুসলমান নামে কাউকে অভিনয় করে দেখানো হচ্ছে। তার মানে কি? মুসলমান মানে হচ্ছে এই ধরনের। এই সমস্ত কাজের পেছনে আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই সমস্ত ব্যক্তিদের আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে হাতে হাত মিলাতে নিষেধ করলেন, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে নিষেধ করলেন। করার পরেও আজকে সমাজের কিছু নামধারী মুসলমান, যাদেরকে কোরআনের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিক বলে উল্লেখ করেছেন, আপনারা আমার থেকে হয়তো বেশি ভালো জানবেন, তাদের সাথে হাতে হাত মেলালো। যদি বলেন কেন? আল্লাহ পাক নিষেধ করলেন, করার পরে ওই গায়ের কম, মানে ইসলামের দুশমন, আল্লাহর দুশমন মানে তো যারা ইসলামের দুশমন। আপনারা যদি ইসলামের যারা দুশমন হচ্ছে তারা তো আল্লাহর দুশমন। আপনারা যদি সেইটা বুঝতে না পারেন, তাহলে কি হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোরভাবে নিষেধ করার পরেও তাদের সাথে এমন ভাবে হাতে হাত মেলালো। যদি বলেন কেন? কেউ উঁচু উঁচু গদি পাবে বলে, কেউ মোটা মোটা বান্ডিল নোট পাবে বলে, আরো কেউ কিছু ব্যক্তিগত স্বার্থের জন্য তাদের সাথে হাতে হাত মিলিয়ে আজকে তাদেরকে দেশের উঁচু উঁচু পদে বসিয়ে দিল। এবং তারা দেশের উঁচু উঁচু পদে বসে কি করলো? দেখুন, মাদ্রাসাগুলোকে ভাঙচুর করছে, মসজিদগুলোকে ভাঙচুর করছে। মাদ্রাসা মসজিদের মধ্যে নাকি সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসা মসজিদের মধ্যে নাকি সন্ত্রাসী অস্ত্র শস্ত্র রাখা হয়। এক কথায় মাদ্রাসা মসজিদগুলোকে সন্ত্রাসী কারাগার হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এর পেছনে শুধু অনেক গায়ের কোমরা নয়, এর পেছনে এক ধরনের নামধারী মুসলমানরাও জড়িত রয়েছে। আজকে যদি আমি মনে করি কুরবানির সময় আমার গরুর গোস্ত গরু জবাই হলো, আমি 5 কেজি 10 কেজি করে গরুর গোস্ত খেলাম, মাথায় টুপি দিলাম, মানে মুখে দাড়ি রাখলাম, পরনে পাঞ্জাবি পরলাম, আর ঠকাঠক করে সেজদা ঠুকে দিলাম, আমি মুসলমান হয়ে গেলাম? কখনই সম্ভব নয়। মুসলমান হয়ে গেলাম? বলেন। হাদিস বলছে সেই ব্যক্তি ততক্ষণ না পর্যন্ত প্রকৃত ইমানদার মুসলমান হবে, যতক্ষণ না পর্যন্ত নিজের জানের থেকে আল্লাহ রসুলকে না বেশি মহব্বত করবে। আজকে মুসলমানের থেকে নিরাপদ থাকা তো পরের কথা ভাই। একই মায়ের পেটের ভাই তো নিজের থেকে নিরাপদে নেই। যদি বলেন কেমন? ধরুন একটা বাড়িতে দুটো ছেলে, দু ভাই, বাবা মা ইন্তেকাল করেছেন, ছোট ভাইকে বড় ভাই পড়াশোনা শেখাচ্ছে। বড় ভাই মূর্খ মানুষ, কোন রকমের টিপসইটা দেখামূলক কাজ করবে, ডাক্তার হবে, মাস্টার হবে, আলেম হাফেজ হবে, যাই হোক একটা হবে। কত বড় একটা আন্তরিক ভালোবাসা দেখেন। সেই বড় ভাইয়ের ঘাম ঝরানো রোজগার করার টাকা দিয়ে পড়াশোনা শিখে ইরিং বিরিং সিরিং শিখে নিয়ে বড় ভাই কি করছে? বড় ভাই মানে মেহনত করে টাকা দিয়ে ছোট ভাই শিখে নিয়ে ছোট ভাই বড় ভাইকে বলছে, বড় ভাই এখানে একটা টিপসই মারুন তো। আমি কোথা দিয়ে কথাটা বলছি ভালো করে বুঝবেন। বড় ভাইকে বলছে, বড় ভাই এখানে একটা টিপসই মারুন তো। বড় ভাই বলছে, কি আছে রে ভাই, এতে কি আছে? বলছে, সব ইংরেজিতে লেখা আছে, এখন তাড়াহুড়োর ব্যাপার, পরে আপনাকে মানে করে সব ভেঙে বুঝিয়ে বলে দেবো। জাস্ট হোয়াট ইজ দিস কেস আছে, একটা টিপসই মারুন না। আপনারা বলেন বড় ভাই কি ভাববে? বড় ভাই জানবে আমার মায়ের পেটের ভাই, তার সাথে আমার রক্তের সম্পর্ক, তার সাথে আমার যেখানে রক্তের সম্পর্ক, সে কি আমার সাথে বেইমানি, ঠকবাজি, জোচ্চুরি, ধোকাবাজি বা বিশ্বাসঘাতকতা যাই বলেন করতে পারে? তো বড় ভাই টিপসই মেরে দিল। বড় ভাই টিপসই মেরে দিল, তাই সমস্ত জমি জায়দাদ সম্পত্তি, স্থাবর অস্থাবর, টাকা পয়সা, জিনিসপত্র, বাড়ি গাড়ি, মাল সম্পদ, এক কথায় যা কিছু ছিল আর কি, সমস্ত কিছুগুলো হয়ে গেল ওই গুণধর ছোট ভাইয়ের নামে। এবার আপনারা বলেন, যারা এখানে বসে রয়েছেন, যে এই ধরনের ঘটনা কারোর সাথে ঘটে থাকে, তখন কি হবে? আপনার বুক ফেটে কিন্তু চোখে পানি চলে আসবে। বড় ভাই তাই হলো, বুক ফেটে চোখে পানি চলে এলো। তো বড় ভাই তখন সুবিচার পাবার আশায় কোথায় যাবে? আপনারা বলেন, কথা বলেন। থানাতে যাবে, পার্টি অফিস যাবে, পঞ্চায়েত যাবে, কোর্ট যাবে। তো বড় ভাই তাই করলেন। থানাতে গেলেন, পার্টি অফিসে গেলেন, পঞ্চায়েতে গেলেন, কোর্টে গেলেন, নিজের ছোট ভাইয়ের নামে অভিযোগ দায়ের করলেন সুবিচার পাবার আশায়। আর এদিকে সোনার রতন গুণধর ছোট ভাই ভিতরে কি করলো? থানাতে 50, পার্টি অফিসে 50, এখানে 20, ওখানে 2-3 করে মারলো। সমস্ত কেসগুলো ডিসমিস হয়ে গেল। যদি এই ধরনের ঈমান আকীদা থেকে থাকে, এই ধরনের আখলাক, মনোভাব, মনোবাঞ্ছা, মনস্কামনা, মনোপবিত্র থেকে থাকে, স্বভাবটা, ইরাদাটা যদি এই ধরনের হয়ে থাকে,
365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, যারা মাস্টার আছে বুঝতে পারছেন, যেটা এক বছরের সঠিক সময় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, যেটা একদিনের সঠিক সময়। আমি একদিনে 1 বছর ছেড়ে দিলাম। যদি সারা জীবনে একভাবে নামাজের হালতে থেকে থাকে, যদিও সম্ভব নয়, বা রোজার হালতে থেকে থাকে, যদিও সম্ভব নয়, নাই দুনিয়াতে সে আল্লাহ পাকের রহমত পাবে, না আখিরাতে আল্লাহ পাকের রহমত পাবে। আর আপনাদেরকে আগেই বলেছি, সহিহ মুসলিমের 8000-এর উপরে হাদিস সংখ্যা আরো রয়েছে, যে হাদিসটা বলেছি, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতীরা জান্নাত যাবে আল্লাহ পাকের রহমতের বিনিময়ে। পরক্ষণেই হাদিস এসছে, যে ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত, সে ব্যক্তি আল্লাহর তৈরি দয়ার জান্নাত থেকেও বঞ্চিত। তাহলে তখন আমাদের এই নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, খয়রাত, জিকির, আজগার, যত ইবাদত বান্দেগি আপনি করলেন, কোনো কাজে এলো? কোনো কি উপকারে এলো বলে মনে হয়? আপনারা চিন্তা ভাবনা করে দেখেন। আমি তো একটা সনাতন ধর্মের হিন্দু ঘরের ছেলে হয়ে আপনাদেরকে তাগিদ দিচ্ছি, ইসলামের প্রতি বোঝানোর চেষ্টা করছি। যে জায়গাটা আমাদের আসল দরকার, আগে সেই বিষয়টাকে ভিতরে আপনাদের ভিতরে ঢোকানো, বোঝানোর চেষ্টা করছি। আপনারা হয়তো আমার থেকে অনেক জ্ঞানী হতে পারেন, হওয়াটাই স্বাভাবিক, কারণ আপনারা ছোট থেকে মুসলমান করে জন্মগ্রহণ করেছেন। আমাকে ইসলাম নিতে গিয়ে, ইসলাম পেতে গিয়ে নিজের শরীরের খুন অব্দি ঝরাতে হয়। আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো এরকম ধরনের আমার কোনো ইরাদা ছিল না। আমি মুসলমান হবে এরকম কোনো আমার ইরাদা ছিল না। আমারই নিজের মাসির মেয়ে, যেটাকে আপনারা হয়তো সম্ভবত খালা বলে থাকেন, মাসির মেয়েকে যখন ইন্তেকাল হলো, শ্মশানে যখন নিয়ে যাওয়া হলো, আমার লাইফে প্রথম শ্মশানে যাওয়া। যখন আমি সেখানে শ্মশানে গেলাম, গিয়ে দেখলাম তার যখন উপরের কাপড়টা যখন পুড়ে গেল, শ্মশানে তো বুঝতেই পাচ্ছেন কত মদ খেয়ে, কত নেশা অবস্থায় অনেকে থাকে, উপরের কাপড়টা যখন পুড়ে গেল, তার গোটা শরীরটা উলঙ্গ হয়ে গেল। এমনকি আমার মাসির মেয়ের সমস্ত শরীরে ইজ্জত দেখতে লাগলো সমাজের সমস্ত মানুষেরা।